আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়াশ ফুলগুলো নিয়ে অনেক কাজের বা অনেক চর্চার দরকার আমাদের সবাইরই। এগুলো জানেন যে ওয়াশ করা যায়, এত সুন্দর সুন্দর ফুলগুলো ওয়াশ করা যায়। যে আমি একটু সামনে যাই, আপনাদের দেখাই যে কীভাবে ওয়াশ করবেন এগুলো। আগে আগে দেখাইছি, তারপর দেখাই একটু ওয়াশটা কীভাবে করবেন। এই জাতীয় ফল গাছ বা ফুল গাছ যারা বাসা বাড়িতে ব্যবহার করেন অনেকেই জানা নাই, তো সেটা একটু জানাই দিই। সিম্পল একটা ফুল গাছ কতটা সুন্দর, এগুলো যদি ময়লা হয় তাহলে কেমন লাগে, তো এটা পরিষ্কার করবেন সেটা আমি আপনাদের শিখিয়ে দিই। প্রত্যেকটা গোড়ায় দেখবেন, কেনার সময় খেয়াল করে দেখবেন যে এটা আছে কিনা। এই যে আমি একটু কাছে নেই, এই উপর অংশটা কিন্তু নীল, নিচে কিন্তু কালো, তার মানে দুইটা পার্ট। একটা পার্টের সাথে একটা পার্টের, এখানে আমি হাতে সরাই একটু, একটা পার্টের সাথে একটা পার্টে কিন্তু জায়গায় জয়েন, কালো আর নীল। এই যে কালোটা হাততে পারবেন এইভাবে। আর আমি যেহেতু আমার ক্যামেরা ধরতে সুবিধা, যার কারণে নিচে রাখলাম, নিচে রাখি, নিচে করে দেখা যায় না, এখান থেকে দেখাই। এবার মনে করেন আমি এইটা খুলবো, ওটা দেখা যায়, এইটা নিচে ধরে জোরে টান দেবেন। এই যে এইটা চাইলে আপনি ধুইতে পারবেন। আবার যেখান থেকে নিয়েছেন সেখানে নিয়ে আবার এভাবে জোরে চাপ দেবেন। এই যে লাগছে, এটা কিন্তু পড়তেছে না। এটা কি বলে আমরা ফুললি ওয়াশ ফুল। এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ফুল, দাম বেশি যদিও, কিন্তু আপনি চাইলে আনলে যদি প্লাস্টিক ফুল, এটা কিন্তু প্লাস্টিক, বাসা বাড়িতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন, রং জ্বলবে না, কোনো অসুবিধা নাই। খুব সুন্দর মাপের একটা শপিস আপনার। আমি আরেকটু দেখাই এটা আসলে বাতির আলোতে কেমন হয়, একটু কাছে গিয়ে দেখাই। যে আমাকে সবই দেখাই, অসম্ভব সুন্দর। এটা কিন্তু বিভিন্ন কালার আছে আমাদের কাছে। যাই হোক, আপনাদের শিখিয়ে দিলাম যে ফুল কখনো ময়লা হইলে আসলে জানা মোছার দরকার, ডাইরেক্ট ধুয়ে ফালাইতে পারবেন। এটাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।